الذين من قبلكم لعلكم تتقون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج من استطاع إليه سبيلا. رواه البخاري ومسلم. সম্মানিত জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদের উপস্থিত মুসল্লি দ্বীনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রমজান সম্পর্কে। রমজানের আলোচনায় আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব রমজানের ফরজিয়ত, তারপর রমজানের ফজিলত, তারপর রমজানের কিছু নিয়ম কানুন, তারপর সাহারি ও ইফতার। সাথে সাথে আমরা জামিয়া সালাফিয়ার প্রয়োজনীয় বিষয়টি বিভিন্ন সময়ে পেশ করে থাকি। আজকের জুমার খুতবাতেও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করেন, জামিয়া সালাফিয়াকে অন্তর থেকে ভালোবাসেন, তার জন্য অন্তর থেকে দোয়া করেন। সে মর্মেই রমজান মাসকে সামনে রেখে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে পূর্বের লোকের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা সিয়াম ফরজ এইটা ঘোষণা দিয়েছেন, আর ফলাফলে বলেছেন যে এ দিয়ে মানুষ পরহেজগার, তাকওয়াশীল, আল্লাহ ভীরু হতে পারে। সাথে সাথে এ কথা বলেছেন যে আমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিলেন তারাও সিয়াম পালন করতেন এবং তাদের উপরে সিয়াম ফরজ ছিল। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও সিয়ামকে ফরজ বলে ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ বনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যার উপরে ইসলাম অবস্থান করে, যার উপরে ইসলাম ধর্মটি নির্ভর করে। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হলো ইসলামের প্রথম ভিত্তি। এইটা না হলে মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে হিসাব নিকাশে আসবে না। দ্বিতীয় হচ্ছে
ও ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে। দ্বিতীয় বিধান হচ্ছে সালাত ফরজ, যা মানুষকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে। তৃতীয় বিধান ও ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত একটি ফরজ বিধান, যা মানুষকে পালন করতে হবে, করতেই হবে। অসমে রমাজান, আর রমজান মাসে সিয়াম পালন করা, যা মানুষের জন্য ফরজ বিধান। রমজান মাসের সিয়াম পালন করতেই হবে। অন্যান্য মাসে যেসব সিয়াম রয়েছে তা হলো নফল, করা ভালো, আর রমজান মাসের সিয়াম পালন করতে বাধ্য। অন্যান্য মাসে নফল সিয়াম আছে। শাবানে একটানা 15 দিন করা ভালো, জুলহিজ্জায় একটানা 9 দিন 1 থেকে 9 পর্যন্ত করা ভালো, শাওয়াল মাসে 6 দিন নফল সিয়াম করা ভালো, প্রতি মাসে 3 দিন নফল সিয়াম করা ভালো, বৃহস্পতিবার সোমবার প্রতি সপ্তাহে মুহররমের 2 দিন সিয়াম থাকা ভালো, আরাফার 1 দিন সিয়াম থাকা ভালো। এছাড়াও মানুষ বেশি সিয়াম পালন করতে চাইলে আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তা হলো 1 দিন সিয়াম থাকা, 1 দিন সিয়াম না থাকা। এইটা হলো দাউদ আলাইহিস সালামের নীতি। এইভাবে তিনি জীবন কাটিয়েছেন। মানুষ নফল সিয়াম পালন করুক, করা ভালো, তবে ফরজ সিয়াম মানুষকে পালন করতেই হবে, মানুষ তা পালন করতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই পর্যন্ত বলার পরে আবারও কথাটি ফিরিয়ে ধরে বলি, সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সাথে সাথে রোজা মানে হলো উপবাস থাকা। আমরা বিভিন্ন দিনে বলেছি যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইগুলি ইরান থেকে ফার্সি ভাষা হিসাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে বিকৃতভাবে, যা মানুষ বুঝেও না বুঝে ব্যবহার করে। মানুষের উচিত আল্লাহর দেওয়া নামগুলি ব্যবহার করা, মানুষের উচিত নবীর দেওয়া নামগুলি ব্যবহার করা। সাথে সাথে সালাত আর নামাজ এক নয়, সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। মানুষকে গালিমন্দ দিয়ে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি ব্যভিচার করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। অশ্লীল পোশাক পরে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কেন? সিয়াম ভিন্ন জিনিস, রোজা হলো ভিন্ন জিনিস। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা হচ্ছে উপবাস থাকা, অন্য জাতীয় উপবাস থাকে। চলেন আমরা
সিয়ামের ফলাফলে যাই। সিয়াম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি? আল্লাহ তাআলা বলেন, অস-সাইমিনা অস-সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যারা সিয়াম পালন করে পুরুষ নারী, আর যারা নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে পুরুষ নারী, অশ্লীল কাজে লিপ্ত হয় না। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে পুরুষ নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা। এইটাই হলো প্রথম। ক্ষমা আগে, ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে। জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে তার জন্যই তো অনেক, তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক অনেক অনেক। ওয়া আজরান আযীমা। আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান, বড় থেকে বড়। প্রথমে রয়েছে ক্ষমা, তারপরে রয়েছে বড় প্রতিদান। অত্র আয়াতের শেষ অংশে বোঝা যায় যে যারা সিয়াম পালন করে পুরুষ নারী, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান। আর সিয়ামের প্রতিদান হলো জান্নাত। সিয়ামের প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, অকুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পৃথিবীর মানুষ ওই সব আমলের কারণে আনন্দিত হয়ে জান্নাত মনের খুশিতে উপভোগ করো, খাও, পান করো। এই জন্য যে পৃথিবীর জীবনগুলি যেগুলো চলে গেছে, পৃথিবীর দিনগুলি যেগুলো চলে গেছে, সেইগুলিতে রেখেছিলে সিয়াম, সেইগুলিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে। যেহেতু না খেয়েছিলে, সিয়াম ছিলে, কাজেই এখন জান্নাত অতীব তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত উপভোগ করো, খাও, পান করো আনন্দ চিত্তে। তোমাদের অতীতের না খেয়ে থাকার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি, আর আনন্দে খেতে ও পান করতে বলছি। এই কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতেও সিয়াম পালনকারীদের একটি গুরুত্বপূর্ণ বড় ফজিলত প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারাবিউনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পল্লীর একজন বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার মানুষ নবীর কাছে আসলো, এসে বলল, দুল্লানি আলা আমালিন এই যে আমেল তহু দাখালতুল জান্নাতা। আল্লাহর নবী, একটা আমলের কথা বলেন তো আমাকে, যেইটা করলে আমি জান্নাতে চলে যাব, এমন একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন যে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। এক। দুই, ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করো। ও তুতিস যাকাত, যাকাত দাও। ও তাসুম রমাজানা, আর রমজান মাসের সিয়াম পালন করো। এই কয়েকটা কথা আল্লাহর নবী বললেন। এখন লোকটি বলছে, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি একজন পল্লীর সাধারণ অশিক্ষিত মানুষ, আমি কসম করে বলছি, লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আল্লাহর নবী যা বললেন
তার বিন্দু মাত্র কমও করব না, বিন্দু মাত্র বেশিও করব না। তার মানে ও ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, নফল কিছু করবে না, এই স্বীকৃতি ও দিল। তবে বলল আল্লাহর কসম, আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন তা করবই করব, এই দৃঢ়তা পোষণ করে আল্লাহ চলে গেল। লোকটা চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজুর হাজা। শুনো আমার সঙ্গী সাথী, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, দেখো 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 এই লোকটিকে দেখো, এ হলো জান্নাতি মানুষ। হাতে হাতে, ও কিন্তু আমল করেনি, ও বাড়ি তো যায়নি, কিন্তু তার দৃঢ়তা এত মজবুত, তার কথার গতি এত মজবুত, সে তার কথার উপরে টিকে থাকবেই। এ ব্যাপারে সে স্বীকৃতি দিচ্ছে এই বলে যে আল্লাহর কসম, আমি একজন পল্লীর সাধারণ মানুষ, আল্লাহর কসম করে বলছি, লা যুদাহালা ওয়ালা আযদু মিনকুশ ওয়ালা আনকুশ মিনহু, আমি আল্লাহর নবী যা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। এই পর্যন্ত স্বীকৃতি দিয়ে লোকটা চলে গেল। তখন আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথী শোনো, তোমরা যারা জান্নাতি মানুষকে দেখতে চাও, এই লোকটাকে দেখে নাও, এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। হাদিস বুখারী মুসলিম। তার দৃঢ়তার সাথে একটা কর্ম ছিল, সিয়াম পালন করবে ফরজ। যে সিয়াম সামনে আসছে সে করবেই, এ দৃঢ়তা সে কসম করে ঘোষণা করেছে। আমর ইবনে আল মুররা আল জোহানি বলেন, যা রাজুল মিন কোজাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোজা বংশের একটা লোক নবীর কাছে আসলো, এসে বলছে, ইন্নী আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি আন্নাকা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। এইটা রাসূলের মুখের উপরে স্বীকৃতি দিচ্ছে লোকটা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে বলছে, ওয়াসাল্লাইতু সালাওয়াতাল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। সুমতু রামাদানা ও কুমতুহু, আমি রমজান মাসে সিয়াম পালন করি এবং তারাবিও পড়ি, ওর স্বীকৃতি, এবং তারাবিও পড়ি। ওয়া আতাইতু যাকাতা, যাকাতও দিই। আমি সিয়াম পালন করি এবং তারাবিও পড়ি, যাকাতও দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, মান মাতা আলা যালিকা কানা মিনাশ সিদ্দিকিন ওয়াশ শুহাদা, এই নীতির ওপরে যারা মারা যায় তারা বিচারের মাঠে সিদ্দিক ও শুহাদাদের সাথে থাকবে। যারা সত্যবাদী, যারা সৎ মানুষ, যাদের সাথে থাকতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাদের সাথে থাকতে চেয়েছেন নবীগণ, ওরা হলেন সিদ্দিক, ওরা হলেন শুহাদা। তো আল্লাহ নবী বলছেন, শুনো, তুমি যেই স্বীকৃতি দিলে, এই স্বীকৃতির উপরে কেউ যদি মারা যায় তাহলে বিচারের মাঠেও সিদ্দিক শুহাদাদের সাথে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে চেয়েছেন সৎ মানুষ, সিদ্দিক শুহাদাদের সাথে। নবীগণ থাকতে চেয়েছেন সৎ মানুষ, সিদ্দিক শুহাদাদের সাথে। যারা পরহেজগার পৃথিবীতে তারাই হলো সিদ্দিক, যারা শহীদ হয়েছে আল্লাহর পথে তারাই হলো শুহাদা। তাদের সাথে এই ব্যক্তি থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। লোকটির 1 নাম্বার কথা ছিল,
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। এরপরে বলছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। এরপরে বলছে আমি যাকাত দিই। তারপরে বলছে আমি রমজানের সিয়াম থাকি, তারাবিও পড়ি। তখন আল্লাহ রাসূল বলছেন যে এই নীতির ওপরে যে মারা যাবে সে সিদ্দিক শুহাদাদের সাথে থাকবে। সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য। ও হিসনুন হাসিনুন মিনান নারে, আর সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, যা ভেদ করে শত্রু ঢুকতে পারে না, যা ভেদ করে জাহান্নাম ঢুকতে পারে না। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, যা অতিক্রম করে কোনো শত্রু আসতে পারে না। যেই দুর্ভেদ্য দুর্গকে অতিক্রম করে জাহান্নাম আপনার পাশে যেতে পারে না। এ হলো সিয়াম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অনেক বর্ণনা এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমরা যদি বলি আমার এই বাম হাতটাকে এইভাবে ধরে যে এইটা হলো হজ, আর ডান হাতটাকে ধরে বলি এইটা হলো সিয়াম, তারপরে বলি হজ সিয়ামের মতো, তো কথা ভুল হবে। আমরা যদি বলি যে ডান হাতটা সালাত আর বাম হাতটা সিয়াম, বলি যে সালাত সিয়ামের সমপর্যায়ের, তো ভুল হবে। কেন? ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। তাহলে অবশ্যই এটা ভিন্ন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, তার নাম রায়ান। ইন্না ফিল জান্নাতে বাবান ইসমা রায়ান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এজা দাখালা আখিরুহুম উগলেকা, এই সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। 8টা দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে। বলবে ফেরেশতারা, আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। তো সিয়াম পালনকারী ব্যক্তি যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে, বাকি দরজাগুলি খোলা আছে। তার মানে হজ করেও দানের দরজা দিয়ে ঢোকা যাবে, দান করেও হজের দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু কোন ইবাদত দিয়ে এইটা দিয়ে ঢোকা যাবে না। এইটা হলো ভিন্ন ধরনের ইবাদত, তার নাম সিয়াম, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই।
যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি জিব। আদম সন্তানের সব নেকি লিখা হয় 10। এক লিখো 10, 700, আরো বাড়াও, সব নেকি বাড়তে থাকে। সবটাই, হজ হোক, সালাত হোক, দান হোক, কোরআন তেলাওয়াত হোক, এবং ফেরেশতাকে এই নেকি লিখতে বলেন। এখন হাদিসের শেষ অংশে এসে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম ব্যাপার প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, উনিও খান না, পান করেন না, এই ইবাদতে তার সাথে মিল আছে। বলছেন যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আরো বলছেন সতর্কবাণী, বলে ওয়াইয়াদা শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি, আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি, দুই, মন মতো চলেনি। এই দুটা জিনিস আমার কারণেই ছেড়েছে। মন মতো চলা মানে অন্যায় করা, সেগুলোই মন মতো চলা। সকালে দাড়ি চাঁচা, প্যান্টটা টাকনো নিচে রাখা, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, আড্ডা পিটা, মারামারি করা, জেল হাজতে দেওয়া, ঝগড়া বিবাদ করা, এই সব কাজ ত্যাগ করেছে আমার কারণেই, এই জন্য প্রতিদান আমি দিব। আরো শেষ অংশে বলা হয়েছে যে সিয়াম পালন করা ব্যক্তি যেন লা ইয়াসখাব ওয়ালা ইয়ারফুস, অশ্লীল কথা না বলে আর হইচই না করে, অপ্রয়োজনীয় কথা না বলে, অশ্লীল কর্ম কাজ না করে। ফাইন সাবাহাদুন আও কাতালাহু ফায়াকুলু ইন্নী ইমরান সায়েম, কেউ যদি তাকে গালি দেয়, কেউ যদি তাকে মারে, তাহলে সে বলবে আমি সিয়াম আছি। গালি দেওয়া হবে না পাল্টা, মারা হবে না পাল্টা, প্রতিশোধ নেওয়া হবে না, প্রতিবাদ করা হবে না। সিয়াম যে ভিন্ন ইবাদত, তার দেখেন ধারাবাহিক ও নিয়মিত কেমন ভিন্ন ইবাদত। কেউ যদি এখন গালি দেয় তো উত্তর নেই, কেউ যদি এখন মারে তো উত্তর নেই। উত্তর হলো আমি সিয়াম অবস্থায় আছি, এটাই উত্তর। তারপর যা হবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলু জুরে ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তা'আমা ওয়া শারাবা, যে অপছন্দ কথা ও কর্ম ত্যাগ করতে পারে না, তার সিয়াম পালন করা হবে না। ও খেলেই কি আর না খেলেই কি, এমন সিয়ামের আল্লাহর প্রয়োজন নেই। কাজেই সিয়ামের আভিধানিক অর্থ হলো উপবাস থাকা, সিয়ামের আভিধানিক অর্থ হলো বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় সিয়াম হলো ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে হলো উপবাস থাকা। বিবেচনা করেই রমজান মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখন রমজান আসে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতুশ শায়াতিন, আর শয়তানকে বেড়ি দিয়ে দেওয়া হয়, বেঁধে ফেলা হয়। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা অত্র মসজিদে আছি, অনলাইনে
বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছি, সময়ের গতিতে অবগত হব। আমি তাদেরকে বলতে চাই যে আল্লাহ রাসূল ঠিক দুপুরের পরপরই তাড়াহুড়ো করে 2 রাকাত সালাত আদায় করতেন আর বলতেন, এখন দরজা খোলা হয়েছে, এখন দরজা খোলা হয়েছে। যেটা বলবো সেটা আল্লাহ কবুল করবেন। রাত 12টার পরে আকাশের দরজা খোলা হয়। তো আল্লাহ রাসূল বলেন, এই সময়ে যে যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন। আজান দেওয়া হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, এই সময়ে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। আর আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রমজান যেদিন চালু হবে সূর্য ডুবার পর থেকে নেই, আকাশের সব দরজা খোলা 29 থেকে 30 দিন যাবত এক টানা। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? আপনি এখন কি বলবেন আল্লাহকে? শুধু তা বললেন না, বললেন রহমতের দরজাও খোলা। শুধু তা বললেন না, বললেন জান্নাতেরও দরজা খোলা। তো জান্নাতের দরজা খোলা কেন? কে কি জান্নাতে যাবে? না, রমজানকে সম্মান করতে গিয়ে আল্লাহ নবী এটা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন। এটা হলো রমজানের সম্মান। শয়তানদের বেঁধে দেওয়া হয়েছে। আকাশ থেকে আল্লাহ বলেন রমজান মাস আসলেই, ইয়া বাগিয়াল খাইর আকবেল, যারা কল্যাণ করতে চাও কিছু তাড়াতাড়ি করো, আগে আসো। ইয়া বাগিয়া শাররে আকসর, হে অকল্যাণকামী যারা পাপ করতে চাও তারা থেমে থাকো। এটা রমজান মাস। ওয়ালিল্লাহি উতকা মিনান নার, প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। রমজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। রমজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। এ হলো রমজান। কি দিয়ে বুঝাই আপনাকে আমি রমজান কি জিনিস? মানুষের পাপ মোচনের কত বড় মাধ্যম। মানুষ বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারলো না, সে হতভাগা মানুষ। আমার নামটা আসলো, তারপরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, এ হলো হতভাগা মানুষ। রমজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারলো না, সে হলো হতভাগা মানুষ। রমজান রমজানি। মহিলারা জান্নাতে যাবেই 4টা করলে, তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা হলো রমজান মাসের সিয়াম, আর একটা হলো স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, আর একটা হলো জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা মানে ওর জান্নাতের সব দরজা খোলা। তার একটা আছে সিয়াম, রমজানের সিয়াম, যেটা সামনে আসছে। খুব হিসাব করে বিবেচনা করে সকল পুরুষ নারীকে রমজান মাসে জীবন বাজি রেখে বেশি বেশি ইবাদতের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সিয়ামের কিছু নিয়ম নীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সুমুলে রুয়াতিহি ওয়াফতিরুলে রুয়াতিহি, পৃথিবীর মানুষ চন্দ্র দেখে সিয়াম ধরো, চন্দ্র দেখে সিয়াম ছাড়ো। পৃথিবীতে চন্দ্র সূর্য বিভিন্ন সময়ে ডুবে, বিভিন্ন সময় উঠে। অতএব পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে সিয়াম থাকবে, বিভিন্ন সময়ে সিয়াম ছাড়বে, এ কথাই চূড়ান্ত। উম্মুল ফাজল কোরাইব নামক পুরুষ মানুষকে মদিনা থেকে পাঠিয়েছিলেন সিরিয়ায় মুয়াবিয়ার কাছে। তো কোরাইব মুয়াবিয়ার কাছে কাজ শেষ করলেন, সেই দিনই চন্দ্র দেখা দিল আকাশে। মুয়াবিয়া সিয়াম থাকলেন, জনগণও সিয়াম থাকলেন। এবার রমজান মাসের শেষে এসে পৌঁছিলেন মদিনায় কোরাইব। 1 মাস লাগলো। আসতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, কোরাইব কি খবর, কবে সিয়াম ধরেছিলে? আমরা শুক্রবারের দিন যে রাতে চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুয়াবিয়াও থেকেছেন। তখন বলছেন, দেখো কোরাইব, আমরা সিয়াম দেখেছি শনিবার দিন যে রাতে, তোমরা দেখেছো শুক্রবার দিন যে রাতে, আর আমরা দেখেছি শনিবার দিন গিয়ে রাতে।
তো আমরা সিয়াম পালন করে যাব, নাহনু নাসুম, করে যাব করে যাব করে যাব, চন্দ্র দেখব 29 তারিখে, আর না হয় 30টা পূর্ণ করে দিব। যদি করতে করতে 29টার মাথাতে চন্দ্র দেখি, ভালো, ছেড়ে দিব। আর যদি না দেখি তাহলে 30টাই করব। তখন কোরাইব বলছেন, কেন সিরিয়ার লোকের কথা গ্রহণ হবে না? কেন? মুয়াবিয়া যে শনিবারে থেকেছেন, শুক্রবারে থেকেছেন, অর্থাৎ শনিবারে থেকেছেন, আপনি রবিবারে থেকেছেন, তো মুয়াবিয়ার কথা গ্রহণ হবে না? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, আল্লাহর নবী এটাই আমাদের আদেশ করেছেন, যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে তারাই সেখানে সেভাবে সিয়াম পালন করবে। অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে সিয়াম থাকবে, সৌদি আরবের সাথে সিয়াম ছাড়বে, এটা একটা আস্ত বোকামি এবং হঠকারিতা, এবং এক শ্রেণীর ধর্ম না বুঝে পালন করে যারা, তাদের একটা কাজ। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ, লা নাকতুবু ওয়া লা নাহসিবু, না পড়তে জানি না লিখতে জানি। আল্লাহ রাসূল নিজে বলছেন, না পড়তে জানি না লিখতে। আমাদের নবী কিন্তু অক্ষর চিনতেন না, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা আইন, কোনটা গাইন, এটা তিনি চিনতেন না। না পড়তে জানি না লিখতে জানি। তখন দেখাচ্ছেন, দেখেন মাস দেখাচ্ছেন, আর শাহরো হাকাদা, আর শাহরো হাকাদা হাকাদা ও আকাদা লিভামা হাকাজা, মাস 10 10 20, এবার 9টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল চাপা আছে, মানে 29। বৃদ্ধাঙ্গুলটা চাপা আছে, একটু খেয়াল করেন, বৃদ্ধাঙ্গুলটা আটকে রেখে বলছেন হাকাদা। এবারে 9টা দেখালেন, 9টে, তার মানে 29। তারপরে আবার বলছেন আর শাহরো হাকাদা হাকাদা হাকাদা, 10 10 10, মানে 30। কিয়ামত পর্যন্ত আরবি মাস কোনো দিনই 28ও হবে না, 31ও হবে না। কিয়ামত পর্যন্ত আরবি মাস কোনো দিনই 28ও হবে না, 31ও হবে না, হয় 29 না হয় 30। এরপরে চলেন সাহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহিরিনা, যারা সাহারি খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন, আর তাদের পক্ষ হয়ে ফেরেশতারা দোয়া করেন। সাহারি খাওয়া ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহুরু কুল্লুহু বারাকা, সাহারি সবটুকুই বরকত, সাহারি সবটুকুই বরকত। অতএব আতাকুমুল্লাহু তাআলা হাজা, আল্লাহ তোমাদের এটা দিয়েছেন। তাসাহারু ওয়ালাউ জুরাতুন ওয়া ইয়াজরাবা আহাদুকুম মিন জুরা, এক ঢোক পানি হলেও সাহারি খাও। যদি কিছুই না থাকে তো এক ঢোক পানি হলেও সাহারি খাও। কেননা সাহারি খাই যারা, তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। সাহারি খাই যারা, তাদের প্রতি ফেরেশতাগণ আল্লাহর কাছে তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন। এরপরে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, দানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহুরে, আল্লাহ নবী একতা আমাকে সাহারি খেতে ডাকলেন, ফি রমাজান, রমাজান মাসে আমাকে সাহারি খেতে ডাকলেন রমাজান মাসে। ডেকে বলছেন, ইরবাজ ইবনে সারিয়া, শোনো, হালুম্মা হাজা শাহর আল মুবারক, এই যে আসো আসো খাও, এটা হলো মঙ্গলময় খাদ্য, এটা হলো কল্যাণময় খাদ্য, এটা হলো বরকতময় খাদ্য, সাহারি খাওয়া উচিত। এরপরেও বলি, সাহারি না খেলেও সিয়াম হবে। সকাল 9টা 10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা খাওয়ার কিছু আছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, জি না, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। তখন আল্লাহ রাসূল বল, তাহলে আমি সিয়াম থাকলাম।
এই যে সাহারি ছাড়াই সিয়াম, সাহারি খাওয়া ভালো। ইফতার, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। অতদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান মা জালান নাসাল ফিতরা। দিন জয়ী থাকবে ততদিন, মানে সঠিক থাকবে ততদিন, দিন জয়ী থাকবে ততদিন, অর্থাৎ দিন নিজ স্থানে সঠিক থাকবে ততদিন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফানাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, নিশ্চয়ই ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। সতর্কতামূলক, 1 মিনিট দেরি করলে এই কাজটা হবে ইহুদিদের। সতর্কতামূলক 2 মিনিট দেরি করলে এটা হবে খ্রিস্টানদের কাজ। সতর্কতামূলক 3 মিনিট দেরি করলে এ হবে ইহুদি খ্রিস্টানদের কাজ। যেইটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার সময় উল্লেখ আছে, আপনি অন্তত তার 30 সেকেন্ড আগে ইফতার করার চেষ্টা করবেন, তাহলে হবে তাড়াতাড়ি। দেরি করা তাড়াতাড়ি না আগে করা তাড়াতাড়ি? আগে এমন হয় না যেন সূর্য আছে, দেরি এমন হয় না যেন আচ্ছা দেরি একটু করি না, সূর্য যদি থাকে। সন্দেহের কোনো সুযোগ নাই ইসলামে। তাড়াতাড়ি ইফতার করে তাহলে আপনি কল্যাণে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই, আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ সেই, আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে। তাহলে বলেন তো কোন দুঃখে 3 মিনিট দেরি করবেন? রাস্তাঘাটে চলা আপনার এত বিপদ যে তারা ইফতার করছে 5 মিনিট দেরিতে, সে আপনার উপরে মনে হচ্ছে জুলুম শুরু হয়ে গেল। যেখানেই থাকেন, প্রকাশ্য হোক আর গোপনে হোক, নির্ধারিত সময় যেটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার টাইম দেওয়া আছে তার থেকে অন্তত 30 সেকেন্ড আগে করার চেষ্টা করবেন। তাহলে আপনারটা রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। এইটা আপনি পালন করার চেষ্টা করবেন। সিয়াম পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এরপরে আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু ক্বাবলা ইসাল্লিয়া বিরতাবাতিন। আল্লাহর নবী ইফতার করতেন মাগরিব সালাতের পূর্বেই কয়েকটা তাজা খেজুর দিয়ে। ইফতারের সুন্নতি খাদ্য, আল্লাহ নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। আজও বাংলাদেশে সহজ, টাকা বেশি লাগলেও তাজা খেজুর ঢাকাতে কিনে পাওয়া যায়, হয়তো বা রাজশাহীতেও যায়। তাজা খেজুর মানে গাছ থেকে নামালছে মাত্র, পেকে উঠেছে মাত্র। সাহাবী বলছেন, ফাইলাম তাকুন ফাতমাই রাতুন, তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায় রাতুন, যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো, হাসা হাসা ওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। 1 ইফতার তাজা খেজুর দিয়ে, 2 সুখা খেজুর দিয়ে, 3 পানি দিয়ে। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীর যে কোনো ফল সে যতই সুস্বাদু যতই দামি হোক না কেন ওদের ইফতার করা সুন্নাত নয়। তখন পানি, যখন কিছু নেই তখন কি করবেন? যা আছে তাই। যখন কিছু নেই তখন আর কি এটা সুন্নাত আছে, তখন এটাই হলো ইফতার করতে হবে, এটাই সুন্নাত। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কিছুক্ষণ পরেই 2-1 কিছু মুখে দিয়েই যাহাবাত জামাও আবদাল্লাতিল ওরুকো অস্তাবাতাল আজর, পিপাসা দূর হলো, শিরা উপশিরা উপসিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তোমার জন্য সিয়াম থাকলাম
আর তোমার রুচি দিয়ে ইফতার করলাম, অর্থ কিন্তু খুব সুন্দর, কিন্তু হাদিসের সূত্র ঠিক নয়, এই জন্য বলা যাবে না। ফির ঠিক মতো মানান সহি আছে, মানে অর্থের সাথে খুব মানান আছে, মানান সহি আছে, কিন্তু হাদিসের বর্ণনা সূত্র ঠিক নয়। এই জন্য বিসমিল্লাহ বলে ইফতার করে একটু পরে যাহাবাত জামা আবদাল্লাতিল ওরক ও সাবাতাল আজর, এইভাবে ওরক সাবাতাল আজর এই দোয়া পড়ে আপনি ইফতার করবেন। কিছু জরুরি কথা যে আজান হচ্ছে, খানা পানি সামনে আছে, খান। আজান হচ্ছে বলেই খাওয়া বন্ধ করতে হবে তা নয়, তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও নয়। উপস্থিত খাদ্য আছে, আজান হচ্ছে, খেতে থাকেন, খাওয়াটা পূর্ণ করেন। হাদিস বুখারী মুসলিম। সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে, আজানও হচ্ছে, গোসল করা হয়নি, খেয়ে নেন, তারপরে গোসল, তারপরে সালাত। সাহারি খেয়ে নেন আগে, এটাই শরীয়ত। তারপরে স্বইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছায় বমন হলে সিয়াম ভাঙবে না। জরুরি যে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য সিয়াম ভাঙবে না। উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে, যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে না। তরকারির স্বাদ গ্রহণ করলে সিয়াম নষ্ট হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। তাজা খেজুর দিয়ে, তাজা ডাল দিয়ে মেশক করলে সিয়াম নষ্ট হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়াম নষ্ট হয় না। আরো জরুরি যে কোনো অন্যায় সিয়াম ছুটে গেলে, একদিন সমান একদিন, স্ত্রী মিলন ব্যতীত। যে কোনো অন্যায় করে একেবারেই হঠকারিতা করে সিয়াম ছেড়ে দিয়েছে, এরপরেও একদিনের জন্য একদিন, তবে ওই সিয়ামে যত নেকি ছিল বাকি জীবন সিয়াম থাকলে ওই নেকি ফিরিয়ে পাবে না, জিম্মেদারি পালন হবে। যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না। তবে স্ত্রী মিলনে যদি সিয়াম ভেঙে যায় তাহলে 2 মাস সিয়াম থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, 1 মাসে তো এই ঘটনা, তাহলে 2 মাস যদি ভারী হয়ে গেল না আরো। এরপরেও বিধান এটাই, যদি এটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। দিন সমান 60 কেজি চাউল, প্রত্যেক দিন সমান 60 কেজি চাউল। ভালোভাবে মনে রাখতে হবে, যে সিয়াম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিবে, বৃদ্ধ বয়সের কারণে। যারা গর্ভবতী মহিলা তারা সিয়াম ছেড়ে দিবে, অন্য সময়ে করে নিবে, তবে 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে পারে, তাহলে আর করা লাগবে না। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা অন্য সময় সিয়াম পালন করবে এখন ছেড়ে দিয়ে, আর না হয় 1.25 কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে, তাহলে আর পরে সিয়াম পালন করা লাগবে না। উল্লেখ্য যে 1.25 কেজি চাউল দিলেই হবে, টাকা পয়সা আর কিছু দেওয়া লাগবে না, তরি তরকারি কিছু দেওয়া লাগবে না। উল্লেখ্য যে রমজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, চিল্লাচিল্লি যে কোনো মাধ্যম হারাম, আজান ব্যতীত। এমনকি আর 5 মিনিট আছে তারপরে আপনারা কেউ সাহারি খাবেন না, এই কথা বলাও হারাম। আর 3 মিনিট আছে, আর 1 মিনিট আছে, এই জিম্মেদারি আপনাকে কে দিল? আল্লাহ রাসূল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও। তা আজানের 5 মিনিট পরেই তো, আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি। 5 মিনিট আগে বন্ধ, এখন আর খাবেন না কেউ, এ কথা কে বলতে বললো আপনাকে? ওটা তো বুখারী মুসলিমের হাদিস, যে খাওয়ার সামনে আছে খাও। তখন কি আল্লাহ রাসূল বললেন যে 1 আয়াত 1 মিনিটে খেয়ে শেষ করো? খাওয়ার রেডি আছে, খাও, এ কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিস তো বুখারী মুসলিম। অতএব যে কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন, আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য, সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা, গান বাজনা, বাদ্যযন্ত্র,
সাইরিং যে কোনো ব্যবহার করা সব হারাম, সবই হারাম। কোরআন তেলাওয়াত করে জাগানো হারাম, একমাত্র আজান। আজানও সাহারির জন্য খাস নয়, আজানও আপনার তাহাজ্জুদের জন্য খাস নয়। আজান দুটার সমন্বয়, খানা পানি রেডি খাওয়া এবং তাহাজ্জুদ সবটার সমন্বয় হলো আজান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করছি সিয়াম সম্পর্কে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ আপনার সামনে পেশ করলাম। সাথে সাথে বলতে চাচ্ছি যে যারা আমরা আছি অত্র মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে, এর সাথে সাথেও যারা আমরা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছি, যারা সময়ের গতিতে অবগত হব, সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই নিজের আহাল পরিবারের জন্য যেভাবে দোয়া করেন। এই ছেলে, ওটা বন্ধ করছো নাকি? রেডি রাখো। সম্মানিত দিনী ভাই বোন, নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন, তেমনি আন্তরিকভাবে এ রমজানকে সামনে রেখে একটু মন খুলে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। সব সময় বলি যে উপরে কবুল হলে কাজ সহজ, আর উপরে কবুল না হলে কাজ কঠিন। সাথে সাথে এই জামিয়া সালাফিয়া এদেশের মাটিতে একটা এমন একটা প্রতিষ্ঠান, যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান, যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান, যেটা দল মুক্ত প্রতিষ্ঠান, যা দিয়ে মানুষ আল্লাহকে চিনবে, যা দিয়ে মানুষ আল্লাহকে মানবে, যা দিয়ে মানুষ আল্লাহকে জানবে, যা দিয়ে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতিতে অবগত হবে এবং নিয়ম পদ্ধতি সারা পৃথিবীর মানুষকে জানাবে, মানার চেষ্টা করবে। এই মাধ্যম, বিশাল মাধ্যম হচ্ছে আল জামিয়া সালাফিয়া। এই জন্য আমি আপনাদের দিনী ভাই হিসাবে সকল বাঙালি দেশ বিদেশের ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই মন খুলে একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। সাথে সাথে সব সময় বলেছি, পৃথিবীতে একটা ব্যতিক্রম ইবাদত হলো দান। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর ইবাদত হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। বুখারী মুসলিম। তিনি বললেন না যে ছোট, তিনি বললেন না যে বড়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আবার আল্লাহ রাসূল বলছেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। মানে দান হচ্ছে আগুনকে নিভিয়ে দেওয়ার মাধ্যম, দান হচ্ছে আল্লাহর রাগকে মিটিয়ে দেওয়ার মাধ্যম, দান হচ্ছে কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়ার মাধ্যম। অতএব রমজান মাসে নিখুঁত প্রতিষ্ঠানে, শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে, সবার সুপরিচিত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ায় মুক্ত হস্তে দান করুন। কম হোক আর বেশি হোক, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দান করুন। এই কথাটা আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, দান করার জন্য যে নাম্বারগুলি সর্বদা আমার কাছে থাকে বিকাশ নাম্বার হিসাবে, সেটা সবসময় যেটা আমি ব্যবহার করি 01717088967। এইটা হলো আপনার নগদ নাম্বার, যেটা আমার কাছে থাকে। 01773925235, 01773925235। এইটা হলো পার্সোনাল বিকাশ নাম্বার, এইটা আমার কাছেই থাকে। বাকি সব নাম্বারগুলি আমাদের অধীনে আছে, যেগুলো আপনারা নেটে ফেসবুকে দেখতে পাবেন। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যেভাবে দেওয়া হয় সেগুলো পাবেন। সাথে সাথে আমার দেশ বিদেশের দিনী ভাই বোনকে বলছি, যারা বাংলাদেশ থেকে সহযোগিতা করবেন, ইসলামী ব্যাংকের নাম্বার দেওয়া আছে। আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে।
তারপরে নেব্রাস এতিম কল্যাণ ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তারপরে আপনার আল জামিয়া সালাফিয়া দাওয়া ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সাথে সাথে যারা বিদেশে অবস্থান করেন তারা এই যৌথ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন না। তাদেরকে আমি যে ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করি, যেইটাতে ঢুকে ব্যক্তিগতভাবে আর উঠে সমষ্টিগতভাবে, আমার একাই উঠানো নিষেধ করা আছে, না করা আছে রেজুলিউশনের মাধ্যমে, তবে ঢুকবে ব্যক্তিগতভাবে। সেটা হলো এই 00112004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী 00100। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে 0071120074027 আল আরাফা ইসলামী ব্যাংক। বহুদিন থেকে এটা চলছে। যারা বাহিরে আছেন তারা এটা ব্যবহার করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা জামিয়ার আশেপাশে আছেন, রূপগঞ্জে হোক, দিনাজপুরে হোক, বরিশালে হোক, চট্টগ্রামে হোক, এখানে হোক, নিজে গিয়ে সহযোগিতা দিয়ে আসবেন, দান করে আসবেন। প্রয়োজনে রসিদ নাম্বার নিবেন, রসিদ বহি নিবেন। বাহিরে রসিদ বহি ব্যবহার হয় না, কোনো শিক্ষকের হাতে রসিদ বহি দেওয়া হয় না। জামিয়া সালাফিয়া খোলা মাঠে অন্য কোনো শিক্ষক দিয়ে আদায় করা হয় না। বিশেষভাবে আমি বলে থাকি, আর আপনারা এসব অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার ব্যবহার করে থাকেন, নিজে এসে দিয়ে গিয়ে থাকেন। মর্মে যেহেতু রমজান মাস দান করেন সেটাও বড় নেকির মাধ্যম, সিয়াম পালন করেন সেটাও বড় নেকির মাধ্যম, আপনি তাসবিহ তাহলিল করেন সেটাও বড় নেকির মাধ্যম। আর দান তো একটা ভিন্ন ইবাদত, তা তো জানেন। মর্মে সকল দিনী ভাই বোনকে দেশ বিদেশের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, যেভাবে জামিয়া সালাফিকে ভালোবাসেন সেভাবে দানের হাতটা প্রশস্ত করবেন। আপনি সহ, আপনার ভাই বোন সহ, আপনার আত্মীয় স্বজন সহ, আপনার বন্ধু বান্ধব সহ। এমন কে আছে যে জামিয়া সালাফিয়ার বড় বড় কাজগুলি করতে পারে? যেমন জামিয়া সালাফিয়ার রূপগঞ্জে মসজিদ নির্মাণের কাজ চলছে, বিশাল মসজিদ। এমন কি আপনাদের বন্ধু বান্ধব আছে, কে পরামর্শ দিতে পারে যে মসজিদ নির্মাণে এই বিশাল কাজে অংশগ্রহণ করতে পারে? জামিয়া সালাফিয়া রূপগঞ্জে জমি ক্রয়ের কাজ চলছে, কে এমন আছে যে জমি ক্রয়ে অংশগ্রহণ করতে পারে? তাতে বলা আছে রাস্তার পাশে যেগুলি, সেগুলি 5 থেকে নিয়ে 8-10 পর্যন্ত শতক লক্ষ, সাথে সাথে যেগুলো ভিতরে সেগুলো 3 লক্ষ টাকা শতক। আপাতত এইভাবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে জমি ক্রয় চলছে। আরো 250 থেকে 300 শতক জমি কিনতে হবে আমরা অনুমান করছি। তাহলে জমিটা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করবে। তাহলে এই প্রতিষ্ঠানটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেটা অবস্থান করে সেটা 100 বিঘা জমির উপরে অবস্থান করবে বলে আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবার শেষে সকলকেই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে সিয়াম সুন্দরভাবে পালন করার অনুরোধ